নির্বাচন দেশের নির্বাচন। এই নির্বাচনে তোলামূল, যাকে কেউ কেউ আদর করে চোরামূল বলে, সেই চোরামূলের কোনো ভূমিকা এই নির্বাচনে নেই। কারণ আমরা যেখানে 543টায় লড়ছি, সেখানে তোলামূল মাত্র 45টা আসনে লড়ছে। মুখ ফসকে ঠগি পিসি কদিন আগে সত্যি কথা বলে ফেলেছে। কি বলেছে? বলেছে আমার নির্বাচন নয় এটা, আমার নির্বাচন হবে 26-এ। আমি আপনাদের কথা দিতে পারি, বীরভূম বোলপুর সহ 35টা আসন বিজেপিকে দিন, 24-এ ভোট করব এবং 24-এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাদের কাছে কথা দিতে পারি। মোদিজি আমাকে বলেছিলেন যে শুভেন্দু অধিকারী, তোমাকে নন্দীগ্রামে লড়ে মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমি পেরেছি, হ্যাঁ কি না বলুন? এরা এই নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনের মতো তৃণমূল কংগ্রেসকে জেতাতে চায়। আপনারা রুখে দেবেন তো? রুখে দেবেন তো? বীরভূমে অনেক অত্যাচার হয়েছে, বীরভূমের লোক ভোট দিতে পারেনি। একটা 150 কেজি ওজনের মোটা নেতা ছিল, তিনি ভোট এলেই বলতেন চড়াম চড়াম ঢাকের বাদ্যি, বলতেন উন্নয়ন দাঁড়িয়ে আছে, বলতেন ভোটের দিন গুড় বাতাসা খাওয়াবো। তিনি আজ আছেন? তিনি আছেন? তিনি সকন্যা তিহারে গড়াগড়ি খাচ্ছেন। আজকে নতুন নেতা তৈরি হয়েছে, কাজল শেখ। তার আরেক কালেক্টর তৈরি হয়েছে এই এলাকায়, তার নাম আলী। আলী বাবু, জেনে রাখুন, আপনি যেভাবে তোলাবাজি করছেন সব তথ্য আমাদের কাছে আছে। মোহাম্মদ বাজারে 80,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে, এনআইএ তদন্ত করছে। সেই তদন্তে কারা যুক্ত নয়, সব যুক্ত। নলাটির এমএলএ রাজেন্দ্র সিং, আলী থেকে শুরু করে এই মুরারই, হাসান, নলাটি, রামপুরহাট, সব জায়গা থেকে এই গুন্ডারা এই জিনিস করে বেড়াচ্ছে। এদের শেষ করতে হবে এবং এই নির্বাচনে আপনাদের বীরভূম থেকে পদ্ম ফোটাতে হবে। বীরভূমের পরিচিতি এই মাফিয়া, গুন্ডা, তোলাবাজ, চাকরি বিক্রি করা, পাথর বালি খাদান থেকে টাকা তোলা, বেআইনি টোল প্লাজা বসানো, এ জিনিস হবে না। বীরভূমের পরিচিতি হবে মা তারার নামে।